দোকান থেকে কিনে চিত্রকূট মিষ্টি তো অনেকেই খেয়েছেন। বাড়িতে একবার পাউরুটি দিয়ে এই চিত্রকূট মিষ্টি বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে বানানো। একদম দোকানের মতো টেস্ট হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। চলুন তাহলে এই পাউরুটি চিত্রকূট মিষ্টি বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা মিষ্টিটা বানাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এইরকম 6-7 পিস পাউরুটি নিয়ে নিলাম। এখন পাউরুটির এই ধারের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। এই ধারের অংশগুলো একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিলাম। চারিদিকটাই সুন্দর করে কেটে বাদ দিয়ে নিয়েছি। সব পাউরুটির পিসগুলোর ধারগুলোই আমি এইরকম ভাবে বাদ দিয়ে নিয়েছি। এখন পাউরুটির পিসগুলো ছোট ছোট টুকরো করে নেব। এইরকম ভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। এরকম ছোট টুকরো করে নিয়েছি। এখন নিয়ে নিলাম একটা মিক্সির জার। এবার জারের মধ্যে পাউরুটির টুকরোগুলো আমি নিয়ে নিলাম। এখন এগুলো গুঁড়ো করে নেব। এই রকম গুঁড়ো করে নিয়েছি। একটা মিক্সিং বোলের মধ্যে পাউরুটির গুঁড়োটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 6 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ ময়দা। এখানে গুঁড়ো দুধের থেকে ময়দাটা একটু কম দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর তার 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। এটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প গরম দুধ এটার মধ্যে অল্প অল্প করে মেশাবো। মিশিয়ে এটা মেখে নেব। এখানে গরম দুধের পরিবর্তে হালকা গরম জলও ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে দুধটা দেব আর এটা আমি মেখে নেব। একটা নরম ডো তৈরি হয়েছে। ডোটা বেশি শক্ত হবে না, সুন্দর একটা নরম ডো তৈরি হয়েছে। এখন এটা আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রাখবো। আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা পরে ফিরে এলাম। এখন এই ডোটা থেকে অল্প অল্প করে বলের আকারে আমি লেচির মতো কেটে নেব। এখন এটা আমি একটু গোল করে নেব। নিয়ে হাত দিয়ে এটা চাপ দিয়ে একটু চওড়া করে নেব। নিয়ে একটা ছুরির সাহায্যে এর ধারগুলো আমি কেটে নেব। কেটে একটা চৌকো শেপ দিয়ে নেব। চারদিকের ধারটাই আমি ছুরির সাহায্যে কেটে নেব। তাহলেই একটা চৌকো শেপ এসে যাবে। এইরকম একটা আমি শেপ দিয়ে নিলাম।
কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম কমিয়ে দিতে হবে, নইলে মিষ্টিগুলো ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এখন এক এক করে সব মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট সময় ধরে একদম লো ফ্লেমে মিষ্টিগুলো ভেজে নেব। এক দিকটা ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেব। দেখুন খুব সুন্দর লাল কালার এসেছে। এক দিকটা হয়ে গেছে, এবার অন্য দিকটাও উল্টে দিলাম। এইরকম ভাবে দুদিকটাই খুব ভালো করে ভেজে নেব। মিষ্টিগুলো দুদিকটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার মিষ্টিগুলো তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। একটু ঠান্ডা হবে, এর মধ্যে আমি চিনির রসটা তৈরি করে নেব। 1 কাপ চিনি নিলাম এই কাপের মাপে, মানে ওজনে এটা 200 গ্রাম হবে। আর ওই কাপের মাপেই 1 কাপ জল নিলাম। এবার চিনির রসটা আমি তৈরি করে নেব। 3টে ছোট এলাচ আমি রসের মধ্যে দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 3-4 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে রসটা ফুটিয়ে নেব। তাহলেই রস একদম তৈরি হয়ে যাবে। রস একদম তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 5 মিনিট আমি মিষ্টিগুলো রসের মধ্যে ফুটিয়ে নেব। তাহলে মিষ্টিগুলো খুব নরমও হয়ে যাবে আর এর মধ্যে রস খুব ভালোভাবে চলে যাবে। মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রাখবো, তারপর আমি সার্ভ করব। এখন একটা মিষ্টি আমি কেটে দেখাবো। দেখুন কতটা নরম হয়েছে। আর দেখুন কতটা রসালো হয়েছে, ভেতরে রস কত ভালোভাবে গেছে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার মিষ্টি রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।